আমরা এবার শেপ টুলের ব্যবহার দেখব। আমাদের টুলবারে এখানে বেশ কয়েকটি টুল রয়েছে শেপ টুলের আওতায়, যেমন রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং কাস্টম শেপ টুলস। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টুল নির্বাচন করব এবং আমরা দেখব যে এটি ব্যবহার করে কিভাবে আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি করতে পারি। এখানে একটি নতুন লেয়ার হয়ে গেছে এবং একটি শেপ ড্র হয়েছে। আমরা যদি কালার পরিবর্তন করে দেই তাহলে আমরা পার্থক্য বুঝতে পারবো যে এখানে যে শেপটি হলো এটি মূলত কি শেপ হয়েছে। লক্ষ্য করুন, আমরা এভাবে করে যতগুলো শেপ তৈরি করব এখানে একটি করে আলাদা লেয়ার তৈরি হবে। এবার আমরা আরেকটি শেপ টুলের সাথে পরিচিত হচ্ছি, সেটি হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। এটি মূলত রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল অর্থাৎ এটি চতুর্ভুজই তৈরি করবে, কিন্তু এই কর্নারগুলো রাউন্ডেড হবে। লক্ষ্য করুন, এটি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলস। আমরা এর কালারটি পরিবর্তন করে দিয়ে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি কিভাবে হচ্ছে, এবং আমরা এটি বিভিন্ন শেপে বিভিন্নভাবে করতে পারবো। আমরা বাটনের শেপে এই ধরনের টুল ব্যবহার করে দিতে পারি। আমরা এখান থেকে কয়েকটি লেয়ারকে অফ করে দিচ্ছি আমাদের ড্রয়িং এর সুবিধার্থে। আমরা এবার ইলিপস টুলটি দেখব। এটি মূলত বৃত্তাকার বা বৃত্তীয় শেপ তৈরি করবে। লক্ষ্য করুন, আমরা বিভিন্ন রকম শেপ এই টুলস ব্যবহার করে করতে পারি। এরপর পলিগনাল যে টুল রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি বহুভুজ আকৃতির 4টি বা 5টি আকৃতি। আমরা এর সাইড বাড়াতে বা কমাতে পারি। আমরা যদি এর সাইড 7 করে দেই তাহলে আমাদের এখানে 7টি বাহুর সমন্বয়ে এটি দেখাবে। আমরা কিছু লেয়ার ডিলিট করে দিচ্ছি। আমরা শেপটিও ডিলিট করে দিচ্ছি। এবার আমরা পলিগনাল টুলটির হয়তোবা শেপ কমিয়ে আমরা 3 করে যদি দেই তাহলে দেখব যে আমরা ত্রিভুজ আকৃতির শেপ তৈরি করতে পারছি এটি ব্যবহার করে। এভাবে করে আমরা বিভিন্ন ধরনের শেপের মাধ্যমে তৈরি করতে পারি। এবার আমরা দেখব লাইন টুল, যেটি ব্যবহার করে লাইন তৈরি করে করে আমরা বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা সর্বশেষ যে টুলটির সাথে পরিচিত হব সেটি হচ্ছে কাস্টম শেপ টুল। এটি ব্যবহার করে কাস্টমাইজ কোনো শেপকে ড্র করা যাবে এবং সেই কাস্টমাইজ শেপ আমরা এখান থেকে লোড করে নিতে পারবো। বিভিন্ন ধরনের শেপ আমরা দেখতে পাচ্ছি। আমরা এভাবে করে এই শেপগুলো তৈরি করতে পারি। এখানে বিভিন্ন শেপ আমরা দেখছি, সেই শেপগুলো আমরা এই কাস্টম টুলসের মাধ্যমে, শেপ টুলের মাধ্যমে আমরা আঁকতে পারি।